হ্যালো, আমি শ্রী বলছি। হাতে ৫ মিনিট মতো সময় হবে? তাহলে প্লিজ থেকে যাও। কারণ আজকে আছে আমাদের বাড়িতে এক ছোট্ট অনুষ্ঠান। সো দেখতে থাকো, আমার সাথে থাকো। তো সেদিন সকাল থেকেই আমি ছিলাম ভীষণই এক্সাইটেড। তাই সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বেলকনিতে চলে আসি এবং বাইরে তাকিয়ে দেখি যে বেশ ভালোই মেঘ করেছে। মনে হচ্ছে এ বুঝি বৃষ্টি নামবে। আর তার সঙ্গে বাতাসও বইছে। যাই হোক, এখন তো বর্ষাকাল, বৃষ্টি হবে এবং বৃষ্টি সবার জন্য দরকারি। আর এই যে দেখো, আমার ফুল গাছে ফুল ফুটেছে। এই যে সাদা ফুল, এই ফুলগুলির নাম কি অ্যাকচুয়ালি আমি জানি না। তবে আমাদের এখানে সবাই এগুলোকে ঘাস ফুল বলে। যাই হোক, বেশ ভালোই সুন্দর দেখতে ফুলগুলি। আর এই যে দেখো, আরেকটি লাল ফুল ফুটেছে। তো যেই অনুষ্ঠানের কথা আমি তোমাদেরকে বলছিলাম সেটি হলো যে আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটি পুজোর আয়োজন করা হয়েছে। আর সেটি হলো সত্যনারায়ণ পূজা। ভীষণ ছোট করে, কম আয়োজনের মধ্যে হাতে গোনা কয়েকজন আত্মীয়দের নিয়ে এই পুজোটি করা হবে। এবং সেই মতো সকাল থেকেই চলে সব কাজকর্ম। এদিকে আমাদের সবকিছু প্রায় রেডি হয়ে গেছিল, কিন্তু পুরোহিত মশাই এখনো আসেনি। আর ওই যে আকাশে এখনো মেঘ করে আছে, এই বুঝি বৃষ্টি নামবে। তো ভাবলাম যাই একটু সাজুগুজু করে আসি। আর এই তো আর কি, বাড়িতেই যেহেতু থাকবো, কোনো মেকআপ টেকআপ সেভাবে করিনি। আর যে গরম পড়েছিল, বাপরে বাপ, ভীষণই গরম। যাই হোক, এই গরমে সবার তো অবস্থা ভীষণই খারাপ। এই অসহ্য গরম কার ভালো লাগে বলো তো? মনে হচ্ছিল একটু হলেও বৃষ্টি নামুক, বৃষ্টি নামলে চারিদিকে শান্তি নেমে আসতো। তো এই দেখো, এটি হচ্ছে আমার রুম। ভীষণই ছোটখাটো, জাস্ট লাইক আ কোজি রুম। আর এদিকে পুজোর সব আয়োজন প্রায় শেষ। আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম যে কখন পুরোহিত মশাই আসবে। তো যাই হোক, অপেক্ষা করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেল। অনেক অপেক্ষা করার পর পুরোহিত মশাই এলেন এবং আমাদের সবকিছু রেডি হয়েছিল বলে পুজোটি বেশ তাড়াতাড়ি মিটে গেল। আর এদিকে বাড়িতে অনেক কাজ থাকায় সেদিন আমাকে এই নিচ ওপর করতে করতে আমার পায়ের অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছিল। কিছু জিনিস নিচে রয়েছে, আবার কিছু জিনিস ওপরে। কিছু জিনিস নিচে আনতে হবে, আবার নিচ থেকে কিছু জিনিস ওপরে নিয়ে যেতে হবে। এই করতে করতে আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, এই যে আমাদের পুজো বেশ ভালোভাবে মিটে গেছে। তখন আমি ব্যস্ত থাকায় ভিডিও করতে পারিনি। যাই হোক, পুরোহিত মশাই পুজো দিয়ে চলেও গেছেন। আর এই যে সবটা খুব ভালোভাবে মিটে গেছে। আর তারপর আমরা সবাই মিলে ভালোভাবে ঠাকুর প্রণাম করে নিই। যে যার মনের ইচ্ছা আছে ঠাকুরকে জানিয়ে দিই আমাদের যত সব চাওয়া পাওয়া। যদিও কর্মই মানুষের সব, কর্ম বিনা ফলের আশা করাটা নেহাতই মূর্খামি। সকাল থেকে উপোস থাকায় আমার ভীষণ জল তৃষ্ণা পেয়েছিল, তাই আমি একটু জল খেয়ে নিলাম। আর যা গরম পড়েছে, এই গরমে আমাদের সবার উচিত বেশি বেশি জল খাওয়া। পুজো শেষ হয়ে গেছে, বেশ অনেকক্ষণই হলো। তো চলো এবার দেখে নিই যে ঠাকুরকে কি কি ভোগ দেওয়া হয়েছিল। এখানে ঠাকুর ভোগের মধ্যে রয়েছিল ফল, খই, মুরগি, দই, মিষ্টি, এসব জাতীয় প্রসাদ। আর ওইদিকে বাইরে মা আমাদের সবার জন্য খিচুড়ি রান্না করছিলেন, যেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। পুজো শেষ হয়ে যাওয়ার পর যারা যারা ছিলেন তাদের সবাইকে আমরা প্রসাদ দিই। এবং আমরা বাড়িতে সবাই যেহেতু উপোস ছিলাম, সবাই প্রসাদ মুখে দিয়ে একটু জল খাই। যদিও উপোস থাকতে আমার খুব একটা অসুবিধা হয় না, আমার মোটামুটি ভালোই অভ্যেস রয়েছে। আমার কোনো অসুবিধাই হয় না। আমি না খেয়ে থাকলে বা উপোস করলে অনেকের শরীর খারাপ হয়, এই যেমন মাথা ঘোরে। আমার কিন্তু সেরকম কিছুই হয় না। আমাকে যদি কেউ বলে সারাদিন না খেয়ে থাকো, তবে আমার বেশ ভালোই লাগে। পুজো করলে যে উপোস থাকতেই হবে বা না খেয়ে থাকতেই হবে, সেরকমটা কিছু আমি মনে করি না। যদি তুমি পারো তাহলে থাকবে, না হলে দরকার নেই। যাই হোক, ঠাকুরের কাছে কতটা কৃপা পাওয়া যায় উপোস করে পুজো করলে সেটা আমি জানি না। কিন্তু উপোস করে থাকাটা নাকি আমাদের শরীরের জন্য খুবই ভালো আর কি। তো আজকে যে ড্রেসটি আমি পরেছি, সেই ড্রেসটির নাম হয়তো তোমরা সবাই জানো। হ্যাঁ, এটি হলো গোপী ড্রেস। এই ড্রেসটি আমি মায়াপুর থেকে কিনেছিলাম। আগে আমি জানতাম না যে এটিকে গোপী ড্রেস বলে। কিন্তু যখন মায়াপুরে গেছিলাম, সেখানে দেখছিলাম যে সবাই এই ড্রেসটি পরছে। ছোট থেকে বড়, ৮ থেকে ৮০, প্রায় সবাই পড়ছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো সেখান থেকে শখ করে কিনে এনেছিলাম। এনে প্রায় ২ বছর মতো রাখাই ছিল। কোনো পড়ার ওকেশনই পাচ্ছিলাম না। তো ভাবলাম বাড়িতে যেহেতু পুজো, তো চলো আজকে পড়া যাক। আর এই যে দেখো, পুজো শেষ হতে এইদিকে মায়ের খিচুড়িও রান্না হয়ে গেছে।
সত্যি অসাধারণ ভোগের খিচুড়ি। আমার তো ভীষণ ভালো লাগে। সারাদিন উপোস করার পর এই মায়ের হাতে সুস্বাদু খিচুড়ি। আর কি চাই? থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো।